আসসালামু আলাইকুম। গণনার উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, যথা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন: যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, যেমন বুক, পেন, টেবিল, এটসেট্রা। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ এন দিয়ে বসে, যেমন আই হ্যাভ এ বুক। কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়, যেমন হি হ্যাজ 7 পেন্স। সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ এ পেন, এটা হলো সিঙ্গুলার; আই হ্যাভ 2 পেন্স, এটা হলো প্লুরাল। যে কোনো পসেসিভ ফর্ম ছাড়া কাউন্টেবল নাউন বাক্য গঠন করে না। অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সাম বসে, যেমন সাম গার্ল হ্যাজ কাম। আনকাউন্টেবল নাউন: যে নাউন গণনা করা যায় না কিন্তু অনুভূতি বা কল্পনার দ্বারা অনুভব করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে, যেমন মিল্ক, ওয়াটার, রাইস, সুগার, কাইন্ডনেস, লাভ, এটসেট্রা। আনকাউন্টেবল নাউনের শুধু সিঙ্গুলার ফর্ম হয়, যেমন হি ইটস রাইস। আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় না, যেমন ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ এন দি বসে না, তবে মাঝে মাঝে নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। ডো নট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, এটা হলো আনকাউন্টেবল। ইট ইজ এ গুড টাইম ফর ইউ, এটা হলো কাউন্টেবল, কারণ এর আগে আর্টিকেল এ আছে। শি ইজ নাথিং বাট প্যারাগন অফ বিউটি, এটা হলো আনকাউন্টেবল। দ্য নিউ কার ইজ অ্যান অ্যাবসোলুট বিউটি, এটা হলো কাউন্টেবল নাউন, কারণ এর আগে এন আছে, অর্থাৎ আর্টিকেল আছে। মাই হেয়ার ইজ ব্ল্যাক, এটা হলো আনকাউন্টেবল। হি হ্যাজ ফাউন্ড এ হেয়ার ইন হিজ ফুট, এটা হলো কাউন্টেবল, কারণ এ হেয়ার গণনা করা যায় এবং এর সাথে আর্টিকেল এ আছে, এর জন্য এটা কাউন্টেবল নাউন।